পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ অথচ সবচেয়ে অস্থির অঞ্চল বেলুচিস্তান। আয়তনে দেশের প্রায় ৪৪% হলেও বছরের পর বছর ধরে বঞ্চনা, নিরাপত্তা অভিযান এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কারণে অঞ্চলটি আজ আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দু। আর এই আন্দোলনের অন্যতম আলোচিত মুখ মানবাধিকার কর্মী ও বালোচ অধিকার আন্দোলনের নেতা মাহেরাং বালোচ। বেলুচ জাতীয়তাবাদীদের দাবি, বর্তমান সংকটের শুরু ১৯৪৮ সালে। তাদের ভাষ্য অনুযায়ী ব্রিটিশ শাসনের অবসানের পর কালাত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল। পরে পাকিস্তান সেনাবাহিনী সামরিক অভিযানের মাধ্যমে অঞ্চলটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। সেই ঘটনার পর থেকেই স্বাধীনতার দাবি থামেনি। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও বেলুচিস্তানের সাধারণ মানুষের জীবনযাত্রা এখনও পিছিয়ে। বিশ্বের অন্যতম বড় তামা ও স্বর্ণখনি, রেকোডিক, সুই গ্যাস ক্ষেত্র এবং কৌশলগত গোয়াদর বন্দর সবই এই অঞ্চলে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, সম্পদের বড় অংশ কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে থাকলেও উন্নয়নের সফল তারা পাচ্ছেন না। এ কারণেই স্বাধীনতার দাবিকে আরও জোরালো করছে বিভিন্ন সংগঠন। বিশ্লেষকদের মতে বেলুচিস্তান শুধু পাকিস্তানের অভ্যন্তরীণ ইস্যু নয়, এটি এখন আন্তর্জাতিক ভূ রাজনীতিরও গুরুত্বপূর্ণ কেন্দ্র। চীনের বহু বিলিয়ন ডলারের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রকল্পের বড় অংশ এই অঞ্চলের উপর নির্ভরশীল। অন্যদিকে ভারত, যুক্তরাষ্ট্র, ইরান ও উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা হিসাবেও বেলুচিস্তান গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। সম্প্রতি মাহেরাং বালোচের নেতৃত্বে মানবাধিকার, গুম ও নিখোঁজ ব্যক্তিদের ইস্যু আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে। যদিও পাকিস্তান সরকার অভিযোগ করে, বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো বিদেশি শক্তির মদদে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। অন্যদিকে আন্দোলনকারীরা বলছেন, এটি তাদের রাজনৈতিক অধিকার ও আত্মনিয়ন্ত্রণের সংগ্রাম। বিশেষজ্ঞদের মতে বেলুচিস্তানের সংকট শুধু সামরিক উপায়ে সমাধান করা সম্ভব নয়। সম্পদের ন্যায্য বণ্টন, রাজনৈতিক অংশগ্রহণ এবং স্থানীয় জনগণের আস্থা ফিরিয়ে আনতে না পারলে এই অস্থিরতা ভবিষ্যতে আরও জটিল আকার নিতে পারে। আর সেই কারণেই বেলুচিস্তান এখন শুধু একটি প্রদেশ নয়, বরং দক্ষিণ এশিয়ার সবচেয়ে স্পর্শকাতর ভূরাজনৈতিক কেন্দ্রগুলোর একটিতে পরিণত হয়েছে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।